আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আপনি যদি আপনার প্রোডাক্টের নিজস্ব একটা কমার্শিয়াল ভিডিও বানাতে চান, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে আর বড়, বড় এজেন্সি বা বড়, বড় ভিডিও ক্রিয়েটরদের হায়ার করা লাগবে না। আপনি বানিয়ে নিতে পারেন একদম ফ্রিতে, যদি আপনার কাছে এআই এর একটু নলেজ থাকে। আজকের ভিডিওতে স্ক্রিনের উপরে দেখা এই ভিডিওটি বানানো দেখাবো সম্পূর্ণ ফ্রিতে, এবং সমস্ত রকম ফ্রি টুলস আমি ইউজ করব এই ভিডিওতে। যারা আমার ভিডিওতে নতুন তাদের বলবো, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং 2021 থেকে শুরু করেছি গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ। আপনি যদি মনে করেন এই ভিডিও দেখার পরে আমি আপনাদের কিছু শেখাতে পেরেছি, তাহলে অবশ্যই আমার গ্রুপে জয়েন করবেন। আমার প্রাইভেট গ্রুপের লিঙ্ক সেখানে দেওয়া রইল। সেখানে আমার ডিজাইন রিলেটেড, এআই রিলেটেড সমস্ত টিপস ট্রিক্স আপনি পেয়ে যাবেন, এবং এটা সম্পূর্ণ ফ্রিতে। ভিডিওতে যাওয়ার আগে আমি বলে দিই, এই ভিডিওটা টোটাল 3টে স্টেপে আমি ভাগ করে রেখেছি। প্রথম স্টেপ, যেটাতে ইমেজ তৈরি করা হবে। ইমেজ তৈরি করতে গেলে আমাদের যেটা টুলটা ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে গুগল জেমিনাই। দ্বিতীয় স্টেপ হচ্ছে গুগল ভয়েসকে চলে যাব ইমেজের রিসাইজিং করার জন্যে এবং বিভিন্ন ধরনের ডিফারেন্ট অ্যাঙ্গেল ক্রিয়েট করার জন্যে। তৃতীয় নম্বর টুল হলো গ্রক এআইতে চলে যাব ফ্রিতে ভিডিও তৈরি করার জন্যে। সো আর দেরি করব না, সোজা চলে যাই ভিডিওতে। দেখুন, প্রথমে আমি চলে এসেছি গুগল জেমিনাইতে। জেমিনাই প্রত্যেকের কিন্তু চেনাশোনা একটা ওয়েবসাইট। দেখুন, এখানে জেমিনাই রয়েছে এবং এখানে আসার পর আমাকে যে প্রম্পটটা দিতে হবে এবং দুটো ইমেজ আমার প্রয়োজন হবে। দেখুন, একটা লম্বা প্রম্পট আমি এখানে ইউজ করেছি। ঠিক আছে, এই লম্বা প্রম্পটটা আপনি ইউজ করবেন। এখন এই প্রম্পটটা আপনি কোথায় পাবেন? দেখুন, প্রম্পটটা একদম পুরো স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে। স্টেপ 1-এ আপনি কি করবেন, স্টেপ 2-তে কি করবেন, স্টেপ 3-তে কি করবেন, এবং এই পিডিএফটা সম্পূর্ণ ফ্রি। আপনি এই পিডিএফ থেকে এই প্রম্পটগুলোকে কপি করে নিতে পারবেন। আমি টোটালি একদম কপি করার মতো রেডি করে এই প্রম্পটটা তৈরি করেছি। সো এই প্রম্পটের পিডিএফটা যদি আপনাকে পেতে হয়, চলে যেতে হবে আমার টেলিগ্রাম লিঙ্কে। টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু এই পিডিএফটা একদম দিয়ে রেখেছি। আপনি জয়েন করলেই এই পিডিএফটা কিন্তু পেয়ে যাবেন একদম ফ্রিতে। চলুন, জেমিনাইতে যাওয়ার পরে প্রথম যে প্রম্পটটা আমরা কপি করলাম, এখান থেকে আপনি এই পিডিএফ থেকে কপি করে নেবেন। কপি করার পর আপনি চলে আসবেন এখানে। আসার পরে আপনার দুটো ইমেজ প্রয়োজন। এই ধরনের ইমেজ তৈরি করতে গেলে আপনার দুটো ইমেজ প্রয়োজন। একটা হচ্ছে আপনার নিজস্ব প্রোডাক্ট, এবং আপনি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে ক্রিয়েট করবেন সেই ব্যাকগ্রাউন্ড। সো আমি কি করব, প্রথমে টুলসের মধ্যে এসে এখানে ক্রিয়েট ইমেজটাকে অন করে দেবো এবং প্লাস বাটনে ক্লিক করে আমি কি করব, আপলোড ফাইলসে চলে যাব। যাওয়ার পর আমি ডাউনলোডের মধ্যে থেকে, দেখুন এটা আমার একটা প্রোডাক্ট এবং এই ব্যাকগ্রাউন্ড, এই দুটোকে আমি চুজ করেছি। ঠিক আছে, চুজ করার পর আমি কি করেছি, এখানে ওপেন করেছি। দেখুন, এখানে সেম জিনিস এখানে ওপেন করা, দেখুন ওপেন করা। এবং আমি কি করব, এখান থেকে যে প্রম্পটটা আমার মনে আছে, আমি এই প্রম্পটটা কপি করেছিলাম, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপি করেছিলাম, সেই প্রম্পটটা আমি এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করার পরে আমি এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমার একটুখানি সময় নেবে। সময় নেওয়ার পর আমার গুগল জেমিনাই কি করবে, একটা সুন্দর ইমেজ আমাকে তৈরি করে দেবে। যদি প্রথমবারে আপনার ইমেজ ভালো না আসে, আপনি দ্বিতীয় তৃতীয় এরকম 2-1বার ট্রাই করলে আপনার কিন্তু একটা ভালো ইমেজ চলে আসবে। এআই সাধারণত আমাদের প্রম্পট পড়ে এই ইমেজগুলো তৈরি করে। কিছু কিছু সময় আমাদের কিন্তু রেজাল্ট একটু আনএক্সপেক্টেড আসে, তবে সেটা আপনি যদি একটু 2-1বার ট্রাই করেন তাহলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আমরা দেখুন, একটু পরেই আমাদের তৈরি হয়ে যাবে এই ইমেজটা। দেখুন, ইমেজ তৈরি হয়ে গেছে, সুন্দর একটা ইমেজ তৈরি হয়ে গেছে। দেখুন, এই ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে। সো আপনার যদি প্রথমবারেই এইরকম 16:9 কোনো একটা ইমেজ আপনাকে দিয়ে দেওয়া হয়, তাহলে তো কোনো টেনশনই নেই। তাহলে আপনার হুইসকে যাবার আর কোনো প্রয়োজন নাও হতে পারে, আপনি সিম্পল এটা দিয়েও করতে পারেন। এবার আমি চলে যাচ্ছি, এটাকে ডাউনলোড করে নিচ্ছি। দেখুন, ডাউনলোড করছি। ডাউনলোড করলে একটুখানি সময়ের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোডের মধ্যে গিয়ে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। দেখুন, ডাউনলোড করে নিয়েছি। ওকে, ডাউনলোড করার পরে আমাকে চলে যেতে হবে হুইস্কে, গুগল হুইস্ক। দেখুন, দ্বিতীয় পার্টে লেখা আছে এখানে, স্টেপ 2 মেকিং ল্যান্ডস্কেপ ইমেজ সাইজ। Go to Google Whisk, add downloaded image, then subject and aspect ratio 16:9, give all the prompts below. তো আমি চলে যাব গুগল হুইস্ক। জেমিনাইতে ইমেজ জেনারেট করার পর আমরা সেই ইমেজটাকে রিসাইজ করার জন্য চলে আসব গুগল হুইস্কে। ঠিক আছে, গুগল হুইস্কে আসার পরে আপনি যে কোনো গুগল ট্যাবে বা ক্রোম ট্যাবে আপনি সার্চ করতে পারেন গুগল হুইস্ক, WHISK হুইস্ক, এবং এখানে lab.google.whisk-এ চলে আসবেন। আসার পরে আপনি দেখতে পাবেন এখানে আপনার 3টে প্যানেলটা এইরকমভাবে ক্লোজ থাকতে পারে। আপনি এখানে ক্লিক করে প্যানেলটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে আপনি কি করবেন, এখানে আপনি মেইন যে জেমিনাই থেকে
যে ইমেজটা আপনি জেনারেট করেছিলেন সেই ইমেজটাকে এখানে আপলোড করে দেবেন অ্যাজ এ সাবজেক্ট। ওকে, সাবজেক্টটাকে আপলোড করার পর আপনি কি করবেন, আপনি জাস্ট একটা প্রম্পট দেবেন। এখানে আপনার একটা প্রম্পট লেখার জায়গা থাকবে, জাস্ট এইরকম একটা প্রম্পট লেখার জায়গা থাকবে, ঠিক আছে। এই প্রম্পটটার এখানে জাস্ট লিখবেন যে মেক ইট হাই কোয়ালিটি, জাস্ট এইটা মেক ইট হাই কোয়ালিটি। এবং হাই কোয়ালিটি লেখার আগে আপনাকে কি করতে হবে, এখানে দেখুন একটা ম্যাজিক প্রম্পটের অপশন রয়েছে এবং এখানে রিসাইজের অপশন রয়েছে। অ্যাসপেক্ট রেশিওটা অবশ্যই 16:9 করে নেবেন। 9 করে নিয়ে আপনি মেক ইট হাই কোয়ালিটি এখানে লিখবেন, লেখার পর একটা এন্টার প্রেস করবেন, দেখবেন আপনার কাছে এরকম এরকম দুটো করেই অপশান দেয়, দুটো ছবি ক্রিয়েট হয়ে গেছে। দুটো ছবি ক্রিয়েট হওয়ার পরে আপনি এটার আরও ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনি কিন্তু এটা তৈরি করতে পারবেন, জাস্ট লাইক দিস। আমি এই ইমেজটাতে কি প্রম্পট দিয়েছি দেখুন, চেঞ্জ দ্য ক্যামেরা অ্যাঙ্গেল টু টপ ভিউ। আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে এই পুরো প্রম্পটের সেট আপনি পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আমি যত এরকম টিপসের যত আপনাদের রিসোর্সেস প্রয়োজন হয়, সমস্ত রিসোর্সেস আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। সো আপনি যদি এই প্রম্পটগুলো কোনো এফর্ট ছাড়াই নিতে চান, অবশ্যই জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। ওকে, দেখুন এখানে যখনই আপনি লিখবেন চেঞ্জ দ্য ক্যামেরা অ্যাঙ্গেল টু টপ ভিউ, জেনারেট করবেন, আপনার কাছে কিন্তু এই রকম টপ ভিউয়ের অ্যাঙ্গেল থেকে আপনাকে ফটো দিয়ে দেবে। এবং আপনি যদি আরও অন্যান্য অ্যাঙ্গেলের ফটো বা অন্যান্য কায়দার ফটো জেনারেট করতে চান, আপনাকে জাস্ট বিভিন্ন ধরনের প্রম্পট আপনাকে দিতে হবে, জাস্ট লাইক চেঞ্জ দ্য ক্যামেরা অ্যাঙ্গেল টু সাইড ভিউ। দেখুন সাইড ভিউয়ের ফটো দিয়ে দিয়েছে। সো আমি এইরকমভাবে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলের এখানে ফটো কিন্তু জেনারেট করে নিয়েছি এবং এগুলোকেই আমি নেক্সট পার্টে দেখাবো কিভাবে অ্যানিমেট করতে হয়। এই ফটোটাকে দেখুন আমি কি লিখেছি, মেক দ্য প্রোডাক্ট লেস অন দ্য স্ট্রবেরিজ, ইউজ স্ট্রবেরিজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, ক্যামেরা অ্যাঙ্গেল ফ্রম টপ। এই সমস্ত প্রম্পট আমি এখানে সুন্দরভাবে দেখুন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে আমি কিন্তু সমস্ত কিছু লিখে দিয়েছি, প্রম্পট 1, প্রম্পট 2, প্রম্পট 3। সো আপনাদের যেন কোনো রকম অসুবিধা না হয়। এবং স্টেপ 1 কি করতে হবে, স্টেপ 2টা কিসের জন্য, দেখুন মেকিং ল্যান্ডস্কেপ ইমেজ সাইজ, যেটা আমরা এখন দেখাচ্ছি। স্টেপ 3তে আমরা ভিডিও মেকিং প্রসেসে চলে যাব, ঠিক আছে। তো অবশ্যই এই প্রম্পটের সেটটা পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না। দেখুন এখানেও আমি কিন্তু এই ইমেজটাতে সেম প্রম্পট দেওয়ার কারণে এই ইমেজটাও জেনারেট হয়েছে। সো যেটা ভালো লাগে আপনার সেই ফটোটা আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন। প্রত্যেক ফটোর কর্নারে দেখুন একটা ডাউনলোড বাটন আছে, অথবা ফটোতে ক্লিক করে আপনি এখান থেকে রাইট ক্লিক করেও ডাউনলোড করতে পারবেন। তবে আমি বলবো এখান থেকে ডাউনলোড করলে রেজলিউশনটা একটু ভালো পাবেন। আশা করি এই পদ্ধতিটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাব আমরা নেক্সট স্টেপে, যে স্টেপে আমরা তৈরি করব ভিডিও। ওকে, চলে এসেছি আমরা লাস্ট ধাপে, যেখানে আমরা ভিডিও তৈরি করব বা আমাদের স্টিল ফটো থেকে আমরা ভিডিওগুলোকে, এই ইমেজগুলোকে আমরা অ্যানিমেট করব। দেখুন আমি চলে এসেছি grok.com-এ। আপনারাও grok.com লিখে সার্চ করবেন, আপনারা পেয়ে যাবেন গুগলে যে কোনো জায়গা থেকে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন এই যে grok.com। এবং এখানে ইমাজিনে ক্লিক করবেন। ইমাজিনে ক্লিক করলে আপনার কাছে এইরকম একটা জায়গা চলে আসবে যেখানে আপনি ফটো আপলোড করতে পারবেন এবং প্রম্পট দিতে পারবেন। এখন আমি চলে আসি আমার সেই প্রম্পটের ডকুমেন্টসে, স্টেপ 3তে। দেখুন এখানে লেখা আছে ভিডিও মেকিং প্রসেস, গো টু গ্রক এআই এবং আপলোড দ্য ইমেজেস ইউ ওয়ান্ট টু অ্যানিমেট, গিভ দ্য প্রম্পটস বিলো, ঠিক আছে। দেখুন প্রথম যে প্রম্পটটা আছে সেই প্রম্পটটাকে আমি এখানে ইউজ করছি। দেখুন এখন লেখা আছে মেইন প্রোডাক্ট ইজ ফলিং ফ্রম দ্য টপ, অ্যাড মুভমেন্টস অ্যান্ড স্ট্রবেরিজ, ঠিক আছে। আপনি যে কোনো প্রম্পট এখানে কিন্তু অ্যাড করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে 3 নম্বরটাকেই মনে করুন আমি কপি করে নিচ্ছি, র্যান্ডম কোনো একটা প্রম্পট এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আপনার কাজ হবে, যে ফটোটা আপনি হুইস্ক থেকে তৈরি করেছিলেন, গুগল হুইস্ক থেকে, তাহলে এখান থেকে এখান থেকে আপনি আপলোডে যাবেন, যাওয়ার পরে এখান থেকে সেই প্রম্পটটা আপনি এখান থেকে, সেই ইমেজটা আপনি এখান থেকে আপলোড করে নেবেন। দেখুন এই ইমেজটা আমি কিন্তু এখান থেকে আপলোড করে নিচ্ছি। এখানে আমি করব ওপেন করার সাথে সাথে দেখবেন ওই যে ফটোটা আপনি সিলেক্ট করেছেন সেটা এখানে আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে আপনি জাস্ট এখানে কি করবেন, আপনার যে গ্রক এআইটা আছে সেই এআইটা অটোমেটিক্যালি কিন্তু ভিডিও বানানো শুরু করে দেবে। এটা যদি বন্ধ করতে হয় আপনাকে এখান থেকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আপনি কি করবেন, বিহেভিয়ারে যাবেন। বিহেভিয়ারে যাওয়ার পরে দেখবেন এখানে অটোমেটিক ভিডিও জেনারেশন এটা অন করা আছে। এই সেটিংসটা অফ করে দেবেন, তাহলে কিন্তু আর অটোমেটিক্যালি ভিডিও তৈরি হবে না। ওকে, তো আমরা আপলোড করে দিলাম। আপলোড করার পর আমি জাস্ট যে প্রম্পটটা কপি করেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। মেইন ক্যামেরা জুমস ইন স্লোলি, অ্যাড মুভমেন্টস অন স্ট্রবেরিজ। মানে আমি বলছি ক্যামেরাটা হালকা করে জুম হবে এবং এই স্ট্রবেরিগুলোতে একটু নাড়াচাড়া বা মুভমেন্ট অ্যাড করে দিতে হবে এবং আমি এখানে এন্টার করব।
এন্টার করার সাথে সাথে দেখবো আমরা এখানে খুব ফাস্ট ভিডিও রেন্ডারিং হয় এবং ভিডিও ক্রিয়েশন প্রসেসটা খুব তাড়াতাড়ি হয় গ্রক এআইতে। দেখুন বলতে বলতে আমরা কিন্তু 50%-এর উপরে পৌঁছে গেছি এবং এই কথাটুকু বলতে বলতে আমরা কিন্তু 70-80%-এ প্রায় পৌঁছে গেছি। আমরা দেখব এক্ষুনি একটা ভিডিও জেনারেট হয়ে যাবে। অনেক সময় কি হয়, ভিডিওটা জেনারেট হওয়ার পরও আপনাদের কিন্তু এখানে স্টপ হয়ে থাকে বা এখান থেকে কিন্তু ভিডিওটা প্লে হয় না। এই সমস্ত প্রবলেম আপনাকে যদি এড়াতে হয় তাহলে আপনি একবার এটাকে পেজটাকে রিফ্রেশ করে নেবেন। দেখুন দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিওটা এখানে দেখতে পাচ্ছি। দেখুন কত সুন্দর মুভমেন্ট অ্যাড করেছে, এখানে কিন্তু কত সুন্দর এই স্ট্রবেরিগুলো অ্যাড করেছে। তাহলে এটাকে আপনি যদি এখান থেকে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে কিন্তু আপ স্কেলও করতে পারবেন, ঠিক আছে। সো এখানে কিন্তু আপনার প্রচুর অপশানস দিচ্ছে। আপনি এখান থেকে ভিডিওগুলোকে ডাউনলোড করবেন কিভাবে, এখানে দেখুন জাস্ট ডাউনলোড বাটন রয়েছে, ডাউনলোডে ক্লিক করবেন, আপনার এখানে রিনেম করবেন, যেখানে সেভ করার আপনি করে ফেলতে পারবেন। চলে আসি আমরা এই প্রসেসটাতে। আপনার ভিডিও তৈরি করতে যদি আপনার 5টা ফটো প্রয়োজন হয়, 5টা ফটো যদি একটা ফটো থেকে যদি আপনি 5 সেকেন্ড করে ভিডিও তৈরি করতে পারেন, তাহলে 5টা ফটোতে আপনার 25 সেকেন্ডের একটা প্রোডাক্টের প্রোমো ভিডিও আপনি তৈরি করতে পারবেন। সেই কারণে আমি কিন্তু 5টা আলাদা আলাদা প্রম্পট আমি দিয়ে দিয়েছি। আপনি এই প্রম্পটগুলো নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন আপনার নিজস্ব প্রোডাক্টের জন্যে। যেহেতু ভিডিও ডেসক্রিপশনে আমি ডিরেক্ট পিডিএফ দিতে পারি না, তাই আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ডিরেক্টলি আমি পিডিএফটা পাবলিশ করে দিই। আশা করি প্রথম থেকেই বুঝতে পেরেছেন কিভাবে আমরা এআই থেকে একটা সিম্পল প্রম্পট দিয়ে একটা প্রোডাক্টের পুরো ব্যাকগ্রাউন্ড জেনারেশন থেকে শুরু করে পুরোপুরি অ্যানিমেশন পর্যন্ত আমরা তৈরি করে ফেলতে পারবো একদম উইদাউট এনি কস্টে এবং সম্পূর্ণ ফ্রিতে। আশা করি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো এবং নেক্সট কোন এআই টপিকের ওপরে আপনি ভিডিও দেখতে চান। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।